সম্মানিত ভাইয়েরা আমার, আজকে খুতবার মধ্যে আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটি নিয়ে এর আগেও আমি আপনাদের সামনে আলোচনা করেছি। আজকেও আমি আপনাদের সামনে সেই হাদিসটি নিয়ে আলোচনা করব, কারণ এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আল্লাহর নবীর প্রত্যেকটা বাণী আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। তবে এই হাদিসটি বর্তমান সমাজে আমাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয়। হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথমে আমি আপনাদের সামনে হাদিসটি পাঠ করব, তারপরে এই হাদিসের অর্থ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم: يطلع عليكم الآن رجل من آل الجنة فطلع رجل من الأنصار تنتف لحيته من أزوئه وقد علقنا عليه في يده الشمال. فلما كان الغد قال النبي صلى الله عليه وسلم مثل ذلك، فطلع ذلك الرجل مثل المرة الأولى. وفي الثالثة قال النبي صلى الله عليه وسلم مثل ذلك، فطلع ذلك الرجل على مثل حاله الأولى أو كما قال عليه الصلاة والسلام. এখন আমি আপনাদের সামনে এই হাদিসের অর্থ পেশ করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদের মধ্যে বসা ছিলাম। আল্লাহর নবী হঠাৎ করে আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আনাস ইবনে মালিক বলেন, আমরা সবাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী বলেন, এখন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, সেই হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ, সেই হলো জান্নাতি মানুষ। আনাস ইবনে মালিক বলেন, আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে মসজিদের দরজার দিকে তাকাইলাম। তাকায়া দেখি একজন আনসারী সাহাবী আসলো। সে এসে ওযু করলো, বাম হাতে তার জুতা নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে লাগলো। প্রবেশ করার সময় তার দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী বলেন, সেই একজন জান্নাতি মানুষ। সম্মানিত ভাইরা আমার, আনাস ইবনে মালিক বলেন, তার পরের দিন আবারই একই ঘটনা সংঘটিত হলো। আমরা আল্লাহর রাসূলের সাথে মসজিদের মধ্যে বসা ছিলাম। আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী বলেন, এখন একজন লোক মসজিদের মধ্যে প্রবেশ করবে, সেই হলো একজন জান্নাতি মানুষ। আনাস ইবনে মালিক বলেন, আমরা লক্ষ্য করে দেখলাম ওই আনসারী সাহাবী যে গতকালকে মসজিদে প্রবেশ করেছিল, সে ওযু করল। ওযু করার পর বাম হাতে
জুতা নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলো। মসজিদের মধ্যে প্রবেশ করার সময় তার দাড়ি থেকে অজুর পানিগুলো ঝরঝর করে পড়তেছিল। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, সেই একজন জান্নাতি মানুষ। আনাস ইবনে মালিক বলেন, তৃতীয় দিন ঠিক একই ঘটনা ঘটল। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। তখন আল্লাহর নবী বলেন, এখন একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, সেই হলো জান্নাতি মানুষ। আমরা তাকায় রইলাম, দেখি ওই সাহাবী যে গত 2 দিন মসজিদের মধ্যে প্রবেশ করেছিল, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছিল সে জান্নাতি, ওই সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মজলিসের মধ্যে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর সে মনে মনে বলতে লাগলো, আল্লাহর নবী তাকে পর 3 দিন জান্নাতি বলে সম্বোধন করেছেন, 3 দিন জান্নাতি বলে সত্যায়িত করেছেন। তার মধ্যে বিশেষ কোনো আমল আছে যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে সম্বোধন করেছেন। সুতরাং সেই বিশেষ আমলটা কি আমরা জানা দরকার। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ওই জান্নাতি সাহাবী, ওই আনসারি সাহাবী যখন মসজিদ থেকে বের হলো, আমিও তার পিছনে পিছনে চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি ওই সাহাবীকে সালাম দিলাম, বললাম, হে আনসারি ভাই আমার পরিবারের মধ্যে একটু সমস্যা চলতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিন আমি আমার বাড়িতে যাব না। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমি আপনার বাড়িতে কয়েকটা দিন থাকতে চাই। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার বাড়িতে কয়েকটা দিন থাকব। ওই আনসারি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, ভাই আপনি আমার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন যতদিন মনে চায় আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, তারপর ওই আনসারি ভাইয়ের সাথে আমি তার বাড়িতে গেলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তাকে খেয়াল করলাম, লক্ষ্য করলাম তার মধ্যে বিশেষ কোনো আমল আছে কিনা, এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম সে কোনো বিশেষ আমল করে কিনা। এভাবে 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমি তার মধ্যে বিশেষ কোনো আমল দেখি নাই, তার মধ্যে বিশেষ কোনো গুণ দেখি নাই। সাধারণভাবে আমরা যেই সমস্ত আমল করি সে ওই সমস্ত আমলগুলি করে, তার মধ্যে বিশেষ কোনো আমল আমি পাই নাই। 3য় দিন আমি তার সামনে গিয়ে বললাম, হে আনসারি ভাই আমার পরিবারে এমন কোনো সমস্যা নাই, তার কারণে আপনার বাড়িতে আমাকে কয়েকটা দিন থাকতে হবে। আসলে আপনার বাড়িতে থাকার কারণটা হলো আল্লাহর নবী আপনাকে পর 3 দিন আপনাকে জান্নাতি বলে সম্বোধন করেছেন, জান্নাতি বলে সত্যায়িত করেছেন। আমার মনের মধ্যে আগ্রহ জন্ম নিল, হয়তোবা আপনি বিশেষ কোনো আমল করেন, আপনার মধ্যে বিশেষ কোনো গুণ আছে যার কারণে আল্লাহর নবী আপনাকে পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার আগ্রহটা হলো সেই বিশেষ আমলটা কি সেটা জানার জন্যই আমি আপনার বাড়িতে 3 দিন ছিলাম। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, আমরা সাধারণভাবে যেই সমস্ত আমলগুলো করে থাকি আপনি ওই সমস্ত আমলগুলোই করলেন, আপনার মধ্যে বিশেষ কোনো আমল আমি দেখলাম না। হে ভাই আপনার মধ্যে যদি কোনো বিশেষ আমল থাকে, বিশেষ গুণ থাকে, তাহলে আমাকে বলেন, যাতে করে আমিও সেই আমলটা করে জান্নাতি হতে পারি। তখন আব্দুল্লাহ ইবনে আমর তাকে বললেন, ভাই
কি সেই আমল, কি সেই বিশেষ আমল আমাকে আপনি বলেন। তখন আনসারী সাহাবী বলল, ভাই আমার একটা আমল হলো মানুষের উন্নতি দেখলে, মানুষের সফলতা দেখলে আমি কখনো হিংসা করি না। বলেন সুবহানাল্লাহ। মানুষের উন্নতি দেখলে, মানুষের সফলতা দেখলে আমি হিংসা করি না। 2 নাম্বার আমল হলো কারো প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না, কারো সাথে আমি শত্রুতা রাখি না। এমন কি কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দেই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, কয়টা আমল? 2টা আমল। 1 নাম্বার আমল হলো মানুষের উন্নতি দেখলে, মানুষের সফলতা দেখলে আমি হিংসা করি না। ভাইয়েরা আমার, আর আমাদের হালত কি? কারো উন্নতি দেখলে, কারো সফলতা দেখলে আমরা হিংসায় বাঁচি না। জোরে বলেন ঠিক কিনা? কারো উন্নতি দেখলে, সফলতা দেখলে আমরা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। জোরে বলেন ঠিক কিনা? আর ওই সাহাবী বলতেছেন কারো উন্নতি বা সফলতা দেখলে আমি হিংসা করি না। 2 নাম্বার হলো আমল। আর 2 নাম্বার আমলটা হলো কারো প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না, কারো সাথে শত্রুতা রাখি না। এমনকি কেউ যদি কষ্ট দেয় আল্লাহর জন্য আমি তাকে ক্ষমা করে দেই। আর আমাদের হালত হলো কেউ যদি আমার সাথে দুশ্মনী করে, কেউ যদি আমাকে কষ্ট দেয়, তার বিচার করার জন্য আমরা প্রতারণার আশ্রয় নেই। ক্ষমা তো করি না, বরঞ্চ তার বিচার করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য আমরা প্রতারণার আশ্রয় নেই। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই প্রতারণার আশ্রয় নেওয়া এটা ইহুদিদের কাজ। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান প্রতারণার আশ্রয় নিতে পারে না। কি বলেন ঠিক কিনা? প্রতারণার আশ্রয় নিতে পারে না। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন ওই আনসারী সাহাবীর জবান থেকে 2টা আমলের কথা শুনলেন, তখন আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলতে লাগলেন, আমি শপথ করে বলতে পারবো আল্লাহর নবী আপনাকে এই 2টা আমলের কারণে পর 3 দিন জান্নাতি বলে সত্যায়িত করেছেন। 3 দিন জান্নাতি বলে আপনাকে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরও উচিত মানুষের উন্নতি দেখলে আমরা হিংসা করব না, এবং মানুষ যদি কষ্ট দেয় তাহলে আল্লাহর জন্য ক্ষমা করে দিব। এই 2টা গুণ যদি আমাদের মধ্যে আমরা অর্জন করতে পারি তাহলে বিশ্বাস রাখি, আশা রাখি আমরাও জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই 2টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলি আমিন।